কলকাতা উত্তর ২৪ পরগনার বরানগরের মানুষের প্রতিশ্রুতি পূরণে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। গত ১৮ এপ্রিল বিধানসভা উপনির্বাচনের প্রচার চলাকালীন ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আবেদন করেন দৈনন্দিন চাহিদা পূরণের জন্য একটি ভ্রাম্যমাণ বিপণীর। এলাকার বয়স্ক মানুষদের সুবিধের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের সুফল বাংলা প্রকল্পের অন্তর্ভুক্ত ভ্রাম্যমাণ বিপণীর শুভ উদ্বোধন করলেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ৮ই ডিসেম্বর রবিবার সকালে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয় এই বিপণীর। বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি জানিয়েছেন, আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় বরানগরের মানুষের কাছে প্রতিশ্রুতি পূরণে আমি সক্ষম হয়েছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ ওনার থেকেই আমরা কথা দিয়ে কথা রাখাটা আরও বেশি ভালো করে শিখেছি, কারণ কথা দিয়ে কথা রাখার নাম মমতা। এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আমাদের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, অনেক আমাদের ভেটারেন একজন গাইড টিচার শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উনি সত্যি এত ভালো, ওনাকে আমি গিয়ে আমাদের বর্ডের মানুষজনের যা চাইছেন আমি ওনাকে বলতেই উনি হিসেবে এসেছিলাম। সেই সময় প্রচার করার সময় আমাকে এখানে মানুষজনেরা রিকোয়েস্ট করেছিলেন, বয়স্ক মানুষজনের কাছে তখন তাদের আমি আমার ট্যাবে লিখে দিয়েছিলাম। আজকে সেটা পূরণ মানুষের হাসি দেখে আমার দিনটা এবং আর কি এরপরে কি পদক্ষেপ রয়েছে? এরপরে কাজ করাই পদক্ষেপ, আগেও এটাই পরের পদক্ষেপ ছিল, আগামী দিনেও এই পদক্ষেপে কাজ করে যাওয়া, কাজ করে মানুষের জন্য। অবশ্যই বাধা আসবে, ভুল হবে, মানুষ কিন্তু ওই করতে করতে শিখবে, কিন্তু মানুষকে কথা দিয়ে যেন সেই কথাটা আমি রাখতে পারি, এটা আমার কাছে নিজের সবসময় চ্যালেঞ্জ, যে মানুষ যেন এটা না বলতে পারে যে কথা দিয়েছিল কিন্তু তারপরে আর কথাটা রাখলো। হ্যাঁ, আমি যে সব কথা রাখতে পারবো সেটাও কিন্তু নয়, কারণ সব জিনিসটা কিন্তু আমাদের হাতে থাকে না, কিন্তু যেগুলো পসিবল পাওয়া পসিবল, অ্যাচিভ করা পসিবল, সেটা পাওয়ার জন্য শেষ অবধি আমরা আসলে এই যে যেরকম মানুষজনেরা এটা যে কোনো জায়গায় মানুষের যদি প্রয়োজন থাকে অবশ্যই দপ্তর থেকে তারা আসবেন, ইনস্পেকশন করবেন, এবং গাড়ি এলো কিন্তু বিক্রি হলো না, সেটাও যদি হয় তাহলেও তো আমাদের লস না। তো দুদিকটাই আমার ইচ্ছের উপর এটা ডিপেন্ড না। মানুষ যেখানে যদি বলে আমাকে যে আমাদের এখানেও সুফল বাংলা এনে দিন, আমরা কিন্তু রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করছি। এই ধরুন আপনার বাড়ির কাছেই বড় বাজার আছে, সেখানে তো আমার সুফল বাংলা এনে লাভ, হয়তো একটু দূরে আছে বাজার, বা আরেকটা জিনিস এখানে অবশ্যই এটা আমাদের অনেকটাই কম দামে মার্কেটের থেকে। আমরা তো জানি এখন যে কোনো জিনিসেই হাত দিলে যে ভাবে মূল্যবৃদ্ধি। উদ্যোগ আমরা এটা অনেকদিন থেকে ট্রাই করছিলাম, ম্যাডাম আমাদেরকে বলেছে করে দেব এবং করেও দিয়েছেন, এই জন্য আমরা খুব আনন্দিত। ম্যাডামের কাছে আমরা ঋণী। ম্যাডাম একদম নতুন মানুষ, কিন্তু এসেও আপনাদের সাথে এইভাবে মিশে গিয়েছেন এবং আপনাদের যা যা চাহিদা প্রায় তিনি মিটিয়েও দিচ্ছেন, সেই জায়গা দাঁড়িয়ে কি বলতে চান? না, উনি সব সমস্যার ব্যাপারে উনি মানে ওয়াকিবহাল। এখানে কোনো প্রবলেম হলে উনি সবসময় দায়িত্ব নিয়ে দেখেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।